নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার আবেদন, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। তৃতীয় মোদী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় প্রচার করছেন। সরকারের এই বিগত 11 বছর ধরে যে সরকার চলছে তার কাজকর্ম ইত্যাদির সাফল্য সমস্তটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় রাজ্যে রাজ্যে প্রচার করছেন। এরই মধ্যে একটা কথা কিন্তু আলোচনায় চলে এসছে, সেটা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন। কারণ আমরা সকলেই জানি বর্তমানে যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, ফলে মন্ত্রিত্ব এবং সভাপতিত্ব দুটো একসঙ্গে করা সহজ কাজ নয়। সভাপতির কাজ করার জন্য যথেষ্ট টাইম দিতে হয় এবং আগামী বেশ কিছুদিনের মধ্যেই বিভিন্ন রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে সংগঠন পরিচালনা করার জন্য নির্দিষ্ট করে সভাপতির গুরুত্ব অনেক বেড়ে গেছে। কারণ বিভিন্ন রাজ্যে নির্বাচনে সাংগঠনিক যে কাজগুলো সেগুলো সর্বভারতীয় সভাপতি না থাকলে পরে ঠিকভাবে সামলানো মুশকিল হয়ে যায়। তাই পূর্ণ সময়ের সভাপতি কে হবেন সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা ইত্যাদি চলছিল। এরই মধ্যে মাঝখানে শোনা গেছিল বিভিন্ন নাম নিয়ে আলোচনা হলেও সংঘের থেকে সিলমোহর পড়েনি কোনো নামেই। সংঘ কোনো নামকেই সভাপতি করার জন্য রাজি হয়নি। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হয়ে গেছে, দিনক্ষণ ঠিক হয়নি। দেখুন, বহু রাজ্যে এখনও এরকম আছে যেখানে রাজ্য সভাপতির নাম ঠিক হয়নি। আমাদের রাজ্যেই যেমন ডক্টর সুকান্ত মজুমদার, তিনিও কেন্দ্রীয় মন্ত্রী, আবার রাজ্যের সভাপতি। তারও সময় এবং কাজের দুটোর মধ্যে সংযোগ রাখা মুশকিল হয়ে পড়ছে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে 2026-এ ভোট, সেই কারণেই এখানে হয়তো সভাপতি নতুন করে কেউ এখনই হবেন না। 2026-এর ভোট পর্যন্ত সুকান্ত মজুমদারই সভাপতি থাকবেন। আবার ঠিক একই রকমভাবে উত্তরপ্রদেশ, সেখানেও সভাপতি নির্বাচিত করতে হবে। তবে যেটা শোনা যাচ্ছে যে এই সমস্ত রাজ্য যেগুলোর সভাপতি নির্বাচন বাকি রয়েছে সেগুলো অতি দ্রুত সভাপতি নির্বাচিত হয়ে যাবেন। এবং বিজেপির সাংগঠনিক নিয়ম যে 18টা রাজ্যে রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পরেই সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি নির্বাচন করা যায়। ফলে সেদিক থেকে অসুবিধার কিছু নেই। বিজেপি রাজ্য সভাপতি যে যে জায়গার বাকি আছে সেই জায়গাগুলোর রাজ্য সভাপতি স্থির করার পরে সর্বভারতীয় সভাপতিও নিশ্চিতভাবেই নির্বাচন করে নেবেন। এখন প্রশ্ন হলো কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যে নামগুলো চর্চার মধ্যে ছিল তার মধ্যে থেকে এখন 3 জনের নাম মোটামুটি সভাপতি হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে। দেখুন, সংঘ যেটা চাইছিল এমন একজন কাউকে সভাপতি করতে যার ওপর নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কোনো প্রভাব থাকবে না, তিনি এককভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, এই রকম কোনো লোককে বিজেপির সভাপতি হিসেবে চাইছিল সংঘ। জিনিসটা ভুল ব্যাখ্যা হচ্ছে। সংঘ যেটা চেয়েছে সেটা হচ্ছে এমন একজন কাউকে বিজেপির সভাপতি করার জন্য যিনি সংঘের সঙ্গে যুক্ত এবং সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যার প্রশ্নাতীত অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে, এরকম কাউকে। দেখুন, যে নামগুলো এসছিল তার মধ্যে থেকে এখন যারা এগিয়ে রয়েছেন, যাদের মধ্যে থেকে সভাপতি চূড়ান্ত হবে, তাদের মধ্যে সবার প্রথমে নাম রয়েছে শিবরাজ সিং চৌহানের। তিনি প্রথমে সাংসদ ছিলেন, তারপরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। দীর্ঘ 17 বছর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রিত্ব করার পরে এবছর এই গত মধ্যপ্রদেশের নির্বাচনে শিবরাজ সিং চৌহানকে আর মুখ্যমন্ত্রিত্ব করা হয়নি।
যদিও মধ্যপ্রদেশে বিজেপির সরকারে আসার পেছনে শিবরাজ সিং চৌহানের বিরাট অবদান রয়েছে। বিশেষ করে গত নির্বাচনে তার লাডলি বাহিনা যে প্রকল্প, সেই প্রকল্প বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে। দক্ষ সংগঠক, অভিজ্ঞ, বয়স খুব একটা বেশি নয়, ওই 60-এর কোটায়। ফলে তার নাম কিন্তু সভাপতিত্বের দৌড়ে একেবারে ওপরের দিকে রয়েছে। অপরজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রসাদ। সাধারণত তিনি উড়িষ্যার থেকে নির্বাচিত হন। উড়িষ্যার এবার যে বিধানসভা নির্বাচনে বিজেপির পট পরিবর্তন করে ক্ষমতায় আসা, তার পেছনে ধর্মেন্দ্র প্রসাদের একটা বড় ভূমিকা রয়েছে। দক্ষ সংগঠক এবং একই সঙ্গে তিনি কিন্তু বিজেপির ফান্ড রেজার। মোদি এবং অমিত শাহজির নেক নজরে রয়েছেন, সঙ্গেরও ঘনিষ্ঠ। ফলে তিনিও কিন্তু সভাপতিত্বের দৌড়ে রয়েছেন এবং অপেক্ষাকৃত তরুণ মুখ। তরুণ প্রজন্মের যে সমস্ত বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই ধর্মেন্দ্র প্রসাদ 1 নম্বরে। তৃতীয় যে ব্যক্তির নাম রয়েছে তিনি হচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দেখুন, মনোহরলাল খট্টর একজন স্বয়ংসেবক, অবিবাহিত, দীর্ঘদিন ধরে সংগঠন করেছেন, সংঘের সঙ্গে যুক্ত দীর্ঘদিনের, এবং সাংগঠনিকভাবে যথেষ্ট দক্ষ। একই সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনিও সংঘের কাজকর্ম করেছেন। সংঘের কাজে নরেন্দ্র মোদী এবং মনোহরলাল খট্টর বলতে গেলে সমসাময়িক। এবং এটা শোনা যায় যে নরেন্দ্র মোদীকে নিয়ে বাইকে চড়িয়ে তিনি সংঘের কাজকর্মগুলো করতেন। নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতা যথেষ্ট রয়েছে। আবার সংঘের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরও কিন্তু তিনি প্রিয়পাত্র। বিজেপির সর্বভারতীয় সভাপতির দৌড়ে সবথেকে আগে রয়েছেন। এদের মধ্যে থেকেই কেউ একজন হবেন বিজেপির আগামী সর্বভারতীয় সভাপতি। তবে তাদের মধ্যে থেকে সবথেকে যিনি এগিয়ে রয়েছেন তার নাম হচ্ছে মনোহরলাল খট্টর। তিনি নিজেও একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে সরকারের কাজের সঙ্গে সংগঠন, বিজেপির যে কাজ, সেই কাজটা যোগসূত্র তিনি রক্ষা করতে পারবেন, এটা আশা করা যায়। এখন প্রশ্ন হলো, কবে এই সর্বভারতীয় সভাপতির নাম বিজেপি ঘোষণা করবে? যেটা আশা করা যাচ্ছে বা মনে করা হচ্ছে, বিহারে নভেম্বর মাসে নির্বাচন, তার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করে দেবে বিজেপি। এবং এই সরকারের 11 বছর কাজকর্মের যে খতিয়ান তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তুলে ধরছেন, সরকারের বিভিন্ন মন্ত্রীরা ইত্যাদি, এই কাজ শেষ হলেই আশা করা যাচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি নাম ঘোষণা করবেন। দেখুন, জেপি নাড্ডা এতদিন সভাপতিত্ব করেছেন। নভেম্বর মাসে বিহারের ভোট, 2026-এ আসাম, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ুতে ভোট, তারপরের বছর উত্তরপ্রদেশে ভোট। তো এক এক করে গুরুত্বপূর্ণ সব ভোটের দিনক্ষণ কিন্তু আসতে থাকবে। ফলে এই ভোট পরিচালনা করার জন্য নিশ্চিতভাবেই সর্বভারতীয় সভাপতি নাম বিজেপিকে ঘোষণা সত্বর করতে হবে। এবং বিজেপির নেতৃত্বও জানেন যে এই কাজ না করলে পরে কিন্তু সংগঠন বিভিন্ন রাজ্যে পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই অতি শীঘ্রই আমরা বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন সেটা জানতে পারবো। এবং আপাতত যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সভাপতির আসনে মনোহরলাল খট্টরই বসতে চলেছেন। খুব বড় কিছু পরিবর্তন না হলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে আমরা দেখব। এখন দেখা যাক আগামী দিনে বিজেপি মনোহরলাল খট্টরকেই সভাপতি হিসেবে নিযুক্ত করেন নাকি অন্য কেউ সভাপতি হিসেবে নির্বাচিত হন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।